অন্যদিকে সুপ্রিম কোর্টে দেবাশিস ধর প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, আজই শীর্ষ আদালতে দ্রুত শুনানির আবেদন, সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ। আদালতে বীরভূমের দেবাশিসের প্রার্থীপদ বাতিল করা হয় এবং এরপরে শীর্ষ আদালতে যান দেবাশিস ধর। বীরভূমে বিজেপির বিকল্প প্রার্থী দেবতনু আজই প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। আপনাদের জানিয়ে রাখবো, দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল করা হয়, মনোনয়ন বাতিল করা হয় এবং যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে ছাড়পত্র দেওয়া হয়নি এমনটা জানিয়ে তার প্রার্থীপদ বাতিল করা হয় এবং তারপরেই তিনি কিন্তু আদালতের দ্বারস্থ হন। আজই প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন রয়েছে দেবতনু ভট্টাচার্যের। অন্যদিকে বীরভূমে দেবাশিসের প্রার্থীপদ বাতিল হওয়ার পরে কিন্তু তিনি আদালতের দ্বারস্থ হন, শীর্ষ আদালতের দ্বারস্থ হন দেবাশিস ধর। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পীযূষ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, আজকে সুপ্রিম কোর্টের শুরুতেই দেবাশিস ধরের আইনজীবী প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন এবং সেক্ষেত্রে তারা দ্রুত মামলার শুনানির আবেদন জানান। প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সব পক্ষকে নোটিশ দেওয়ার পরেই এই মামলার শুনানি গ্রহণ করা সম্ভব হবে। তাদের দাবি হচ্ছে রাজ্যের পক্ষ থেকে তাকে নোটিশ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। প্রধান বিচারপতির নির্দেশ, সব পক্ষকে নোটিশ দেওয়ার পরে আদালত এই মামলার শুনানি গ্রহণ করবে। আজই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। একেবারে ধন্যবাদ জানাবো। পীযূষ কান্তি নাগ প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর, তার মনোনয়নপত্র বাতিল করা হয়। রাজ্য সরকারের ছাড়পত্র না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয় এবং তারপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দেবাশিস ধর। আজই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।